ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজ আমার আলোচনার বিষয় হলো ভূগোল। আর ভূগোলের মধ্যে যে বিষয়টি নিয়ে আজ আলোচনা করব সেটি হলো পৃথিবীর তাপমণ্ডল। আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন জায়গাতে তাপ আলাদা থাকে, অর্থাৎ কোথাও গরম থাকে, কোথাও আবার ঠান্ডা থাকে, কোথাও আবার খুব বেশি গরমও থাকে না, খুব বেশি ঠান্ডাও থাকে না। তার জন্য অনেকগুলি কারণ দায়ী থাকে, অর্থাৎ সেই জায়গাটার অবস্থান কোথায় আর সেই জায়গাটির মৃত্তিকা কিরকম আছে, জায়গাটির কাছাকাছি জলাশয় কেমন আছে, জায়গাটি কাছাকাছি স্বাভাবিক উদ্ভিদ কেমন আছে, যে জায়গাটার তাপ বা উষ্ণতা নিয়ে আলোচনা করব সেই জায়গাটার মৃত্তিকার গঠন কিরকম বা মৃত্তিকার রূপ কিরকম। তো এইসবগুলো তো আছেই, এবং তার চেয়ে একটা বড় জিনিস যেটা ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গাতে তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে সেটি হলো অর্থাৎ সূর্যের তাপ ওই স্থানটির উপর কিভাবে পড়ছে। সূর্য থেকে যে তাপ আসে সেটা দুভাবে পড়তে পারে, একটা হচ্ছে লম্বভাবে পড়তে পারে, আর একটা হচ্ছে তির্যক ভাবে পড়তে পারে। তো এসো আগে দেখি লম্বভাবে আর তির্যক ভাবে বলতে কি বোঝানো হচ্ছে। ধরে নাও এইটা হলো একটি ভূমির উপরিপৃষ্ঠ, যে স্থানটা সম্পর্কে আমি বলছি, অর্থাৎ যে স্থানের তাপটা নিয়ে কথা বলছি, সেখানে ধরে নাও সূর্যের তাপ এইভাবে পড়ছে, এইভাবে পড়ছে। তাহলে কি হবে? লম্বভাবে পড়লে খুব অল্প জায়গাটার মধ্যে সূর্যের তাপটা এসেছে, ফলে সেই জায়গার উষ্ণতা বেশি হবে। আর যদি তাহলে কি হতো? তাহলে উষ্ণতাটা ওই স্থানের উষ্ণতা কম হতো, অর্থাৎ যে জায়গায় লম্বভাবে পড়বে সেই জায়গায় উষ্ণতা বেশি হবে, আর যেখানে তির্যক ভাবে পড়বে সেখানের উষ্ণতা কম হবে। অর্থাৎ আমাকে দেখতে হবে সূর্যের তাপ কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে, অর্থাৎ কত ডিগ্রি কোণে পড়ছে, তার উপর অনেকখানি নির্ভর করে ওই স্থানের উষ্ণতা কেমন হবে। মোটামুটি ভাবে সূর্যের তাপ কিভাবে পড়ছে সারা পৃথিবীতে তার উপর নির্ভর করে তিনটি তাপমণ্ডলের কথা ভূবিজ্ঞানীরা বলেছেন। একটা হচ্ছে উষ্ণমণ্ডল, দুই নাতিশীতোষ্ণ মণ্ডল, আর তিন হিমমণ্ডল। এইগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব এবং দেখাবো কেন ওই জায়গাটি উষ্ণমণ্ডল, কেন নির্দিষ্ট জায়গাটি নাতিশীতোষ্ণ মণ্ডল, কেনই বা নির্দিষ্ট জায়গাটি হিমমণ্ডল। ভিডিওটা
তোমরা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, তবেই তোমরা পরিষ্কারভাবে বিষয়টা বুঝতে পারবে। দেখো, আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করে রেখেছি। এই বৃত্তটা একটা পৃথিবী ধরে নাও। এটাকে যদি আমি পৃথিবী ধরি, তাহলে এর ঠিক মাঝ বরাবর একটি রেখা টানলাম। এটা কি? আগের ভিডিওতে আলোচনা করেছি, এটা হচ্ছে নিরক্ষরেখা। নিরক্ষরেখা বা বিষুব রেখা। বিষুব রেখা পৃথিবীকে দুটো ভাগে ভাগ করছে, উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ। এরপরেও আমি দুটো ইম্পর্টেন্ট অক্ষরেখা টানবো। এই একটা, এই একটা, এই একটা, এই একটা। এবার এইগুলোর নাম আমি আগে ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, তবুও এখানে আলোচনার জন্য একটু বলে দিই। এটা নিরক্ষরেখা, এটা কর্কটক্রান্তি রেখা, এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। এইটা কি? মকরক্রান্তি রেখা। এইটা কি? কুমেরু বৃত্ত। এইটার নাম কি? সুমেরু বৃত্ত। এবারে মান কত? এটা নিরক্ষরেখা, নিরক্ষ রেখা, এর মান 0 ডিগ্রি। এইটার মান 23.12 ডিগ্রি দক্ষিণ। এইটার মান 23.12 ডিগ্রি উত্তর। এইটা 66.5 ডিগ্রি উত্তর। এইটা 66.5 ডিগ্রি দক্ষিণ। তাহলে এইগুলো আমি দেখালাম। এরপর দেখো, এইখানে যদি আমি একটি রেখা টানি, এই রেখাটাকে কি বলছে জানো? এই রেখাটাকে বলা হচ্ছে মূল মধ্যরেখা।
সূর্য এই জায়গা থেকে এই জায়গা অবধি যাতায়াত করে। সূর্যের এই যে গতিপথ, এই গতিপথটাকে বলা হচ্ছে রবি মার্গ। এই গতিপথকে কি বলা হচ্ছে? রবি মার্গ। রবি মার্গ এই গতিপথ। সূর্য এই গতিপথের মধ্যে যখন যাতায়াত করে তখন এই এন্টায়ার পুরো এই অঞ্চলটা লম্বভাবে কিরণ দেয়। পুরো এই অঞ্চলের উপরে লম্বভাবে সূর্যের রশ্মি কিরণ দেয়। ফলে এইটা কি হবে? এইটা উষ্ণতাটা খুব বেশি হবে, তাই এইটা হবে উষ্ণ অঞ্চল, উষ্ণ মণ্ডল। এই জায়গাটাকে বলবো কি? উষ্ণমণ্ডল। এটা হলো উষ্ণমণ্ডল। কারণ সূর্য সবসময় সারা বছর এই অঞ্চলটার উপর লম্বভাবে কিরণ দেয়। আর এই অঞ্চলটা সূর্যরশ্মি তির্যক ভাবে পড়ে এই জায়গাটাতেও, উত্তর গোলার্ধের এই জায়গাটা আর দক্ষিণ গোলার্ধের এই জায়গাটা। সূর্যরশ্মি কিভাবে পড়ছে? তির্যক ভাবে। তির্যক মানে কি বলেছিলাম? এইভাবে, এইভাবে পড়ছে। সুতরাং এইটাকে বলা হবে নাতি শীতোষ্ণ মণ্ডল। নাতিশীতোষ্ণ মণ্ডল। অর্থাৎ যেহেতু এখানে তির্যকভাবে সূর্যের রশ্মি পড়ছে, তাই এই জায়গাটার উষ্ণতা অত বেশি হয় না। এটা হচ্ছে দক্ষিণ দিক। আর এইটাও ঠিক একই, উত্তর নাতিশীতোষ্ণ। তাহলে এটা হলো দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, আর এটা হলো উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল। আর একটা আছে, কোনটা? এই দেখো এই অঞ্চলটা, আর ওপরের এই অঞ্চলটা, এইটাকে বলা হচ্ছে, এটা তাহলে কি? দক্ষিণ হিমমণ্ডল। আর এইটা হলো উত্তর হিমমণ্ডল। এটা উত্তর হিমমণ্ডল। এবার তাহলে কি আমি দেখলাম? দেখো, কর্কটক্রান্তি রেখা এবং মকরক্রান্তি রেখার ঠিক মাঝখানের অংশটা দেখে নাও। কর্কটক্রান্তি রেখা, আর এটা কি? মকরক্রান্তি রেখা। ঠিক মাঝখানের অংশটা, এই যে লাল অংশটা করেছি, এটা হলো উষ্ণমণ্ডল। কারণ এই অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয়। এরপরে এই জায়গাটা, অর্থাৎ মকরক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত, মকরক্রান্তি রেখা থেকে কুমেরু বৃত্ত পর্যন্ত যে দক্ষিণের অংশটুকু, এবং উত্তরে কর্কটক্রান্তি রেখা থেকে সুমেরু বৃত্ত পর্যন্ত যে অংশটা আছে, সেটা হলো নাতিশীতোষ্ণ। কেন নাতিশীতোষ্ণ? এইটা হিমমণ্ডলের পাশেই অবস্থিত, দু প্রান্তেই। হিমমণ্ডলের দু প্রান্তে, উত্তরে এবং দক্ষিণ অংশে, অর্থাৎ ওখানে সূর্যরশ্মি
তির্যকভাবে পড়ে, কিন্তু হিমমণ্ডলের মতো অত তির্যকভাবে পড়ে না। ফলে কিছুটা উষ্ণতা বা তাপ আসে। সেই জন্য এখানে সারা বছর নাতিশীতোষ্ণ, মানে কি, নয় অতি শীত নয় অতি উষ্ণ অঞ্চল। অর্থাৎ এখানে খুব বেশি শীতও পড়ে না, খুব বেশি গরমও পড়ে না। আমরা আমাদের ভারতবর্ষ এই জায়গাটায় অবস্থিত। ফলে ফলে কি হচ্ছে, এখানে সারা বছরই খুব বেশি শীত পড়ে না, আবার খুব বেশি গরমও পড়ে না। এরপরে যে অঞ্চলটির কথা বলছি সেটা হলো একেবারে সুমেরু বৃত্ত থেকে সুমেরু বিন্দু পর্যন্ত। এই যে এইখানটা আছে সুমেরু বিন্দু, আর কুমেরু বৃত্ত থেকে কুমেরু বিন্দু পর্যন্ত যে অংশ, সেই অঞ্চলটিতে থাকে হিমমণ্ডল। অর্থাৎ সারা বছরই এইখানে শীত থাকে, সূর্যের আলো খুব কম যায়, সূর্যের তাপ খুব কম যায়। তো এটা হলো পৃথিবীর তাপমণ্ডল। কোথায় তাপ বেশি হচ্ছে, কোথায় তাপ কম হচ্ছে, এবং কেনই বা তাপ বেশি হচ্ছে বা কম হচ্ছে। এই দেখো, এই যে এই অংশটা, এই অংশের মধ্যে সারা বছর সূর্য যাতায়াত করে। যাতায়াত করে কথাটা বলাটা ঠিক নয়, সূর্য যায় না, সূর্য স্থির থাকে, কিন্তু পৃথিবী এমন ভাবে অবস্থান করে, পৃথিবীর কক্ষ তার কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণ করে অবস্থান করে। ফলে সূর্যের তাপটা যখন আসে তখনই একটা কোণ নিয়ে পতিত হয়, ফলে তাপমাত্রা ডিফার করে। এর আগে আমি আর একটা কথা বলেছিলাম যে কোন দেশের অবস্থান সেই দেশের তাপমাত্রার উপর তাপমাত্রাকে অনেকটা ঠিক করে দেয়। অর্থাৎ ধরো দার্জিলিং আমাদের কলকাতা থেকে অনেক উঁচুতে অবস্থিত। আমরা ট্রপোস্ফিয়ারে বাস করি, ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুস্তর আছে সেটাকে বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারের একটা বৈশিষ্ট্য হলো যত উচ্চতা বাড়বে ততই তার তাপমাত্রা বা উষ্ণতা কমতে থাকে। তাহলে দার্জিলিং কলকাতার থেকে উঁচুতে অবস্থিত, এবং কত পরিমাণ কমবে, প্রতি 1000 মিটারে কমবে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। 1000 মিটারে এই পরিমাণ কমবে। ধরে নাও দার্জিলিং যদি 3000 মিটার উঁচুতে অবস্থিত হয়, তাহলে একে 3 দিয়ে গুণ করে দেবো, 3 × 5 = 15, 3 × 6 = 18, একে 19, অর্থাৎ 19.5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সবসময় কম থাকবে আমাদের এখানের থেকে। ফলে উচ্চতার কারণে আরেকটা জিনিস এখানে মনে রাখা দরকার, তোমাদের মনে হতে পারে যে উঁচুতে যাওয়া মানে তো সূর্যের কাছে যাওয়া, তাহলে তো সেখানে উষ্ণতাটা বেশি হওয়ার কথা, কিন্তু না। সূর্য থেকে যে তাপ আসে সেই তাপ সরাসরি বায়ুকে উত্তপ্ত করে না, মনে রাখবে, সরাসরি বায়ুকে উত্তপ্ত করে না, সরাসরি উত্তপ্ত করে ভূপৃষ্ঠকে। ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে যে তাপ বিকিরণ করে
সেটার থেকে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুগুলো উত্তপ্ত হয়, সেই বায়ু গরম হয়, হালকা হয়, উপরে উঠে যায়। উপরের ভারী বায়ু, ভারী ও ঠান্ডা বায়ু নিচে নেমে আসে, সে আবার গরম হয়ে উপরে উঠে, হালকা হয়ে উপরে উঠে যায়। এইভাবে বায়ুর একটা পরিচলন স্রোত সৃষ্টি হয়, আর এই পরিচলন স্রোতের মাধ্যমে বায়ু উত্তপ্ত হয়ে ওঠে। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে পৃথিবীর তাপমণ্ডল সম্পর্কে ধারণাটা পরিষ্কার হয়ে উঠেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক ও শেয়ার করো, আর পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরের ভিডিওর নোটিফিকেশন দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এখানেই রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।